কি যেন একটা খারাপ মেসেজ লিখলেন। তখন ওই মেসেজটা এই জামাল ভাই দেখে বললো যে আগে আমি জমিটা নিয়ে নেই, তারপর আমি ওকে ধরবো, রাজশাহীর লোক তো ধরবো। তো আমি বললাম, ধরার কিছু নেই, আপনি জমি নেন। পরে জামাল ভাই কিন্তু ঠিকই জমি নিচ্ছে। উনি যে খারাপ মেসেজ লিখতেছেন এতে করে প্রমাণ করলেন যে উনি কিন্তু ভালো মানুষ না। মনির ভাই ভাই এই যে আরো কিন্তু জমি নিয়ে কথা হচ্ছে, তো দেশের এই সার্বিক পরিস্থিতির কারণে একটু দেরি হচ্ছে সম্ভবত। তো একটু ওই যে আমাদের মিজান ভাইয়ের কথা যদি বলেন, এই যে জিঞ্জিরার যে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মিজান ভাই, ওনাদের জায়গা জমি নিয়ে কি হলো শেষ পর্যন্ত? ওনাদের জায়গা জমি নিয়ে মোটামুটি সবই ঠিক আছে। উনি কিছু টাকাও দিয়েছিল পর্চা উঠাইতে। আমি পর্চাটির পিছনে বেশ কিছুদিন ধরে ঘুরতেছি, মানে দেশের পরিস্থিতির কারণে পর্চাটি আমি টোটালি গুছাইতে পারিনি এখনো। টাকা দিয়ে রাখছি, পর্চা পামু হয়তো 12-13টা পর্চা উড়ার পর, মানে ম্যাজিস্ট্রেট বা ওই যে যারা সাইন করে পর্চা, ওনারা একদিন অফিসে আসতে পারে, দুর্যোগের কারণে আসতে পারে না, অফিস বন্ধ থাকে। এই বিভিন্ন জিনিসটা মিলে আমি একটা বিভাগে পড়ে গেছি মিজান ভাইয়ের কাছে আর কি। মানে এই যে আজকে আমার যাওয়ার কথা, মানে পর্চা পর্চা সব লয়ে যাবো, ঢাকা যাওয়ার কথা। এখন যদি আমি না যেতে পারি তো ওনারা মনে করবো কি যে মনে বেগি হাতে টাকা খেয়ে ফেলাইছে নাকি। না, এটা অনেকে মনে করতে পারে, কারণ ওনারা প্রাকৃতিক দুর্যোগ বা এই যে ঝামেলা বা রাষ্ট্রীয় ভাবে ঝামেলা, অনেক মানুষ অনেক কাজ করতে পারে না, কর্মস্থলে আসতে পারে না, বিভিন্ন ধরনের পেঁচ গেছ। কিন্তু এখন এই জিনিসটা তো ওনাদের বুঝাইতে পারতেছি না আমি। যাক, বুঝবো না। মিজান ভাই যত ব্যবসায়ী মানুষ। মিজান ভাই আসসালামু আলাইকুম। মিজান ভাই যদি ভিডিও দেখে থাকেন, আপনার সঙ্গে কথা কম হয়, আমার সবার সঙ্গে কথা কম হয়, এর জন্য মনে কিছু করবেন না। আবার যখন প্রয়োজন হবে তখন তো আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আর জানেন তো দেশের যে অবস্থা, আমরা অনেক কিছু ইচ্ছা করলে সময় মতো করতে পারি না। তো মনির ভাই আমি যখনই ফোন দিই, গত 4-5 দিন, আমি তো প্রায় 7-8 দিন এখানে আসিও নাই, তো ফোন দিলেই বলে যে শরীরপুর যাচ্ছি, কাগজ উঠাতে যাচ্ছি। তো আজকে আমি হঠাৎ জিজ্ঞেস করলাম যে কাগজ কি পরিমাণ উঠাইছেন। ও মিজান ভাইয়ের একটা মজার কাহিনী বলি। মিজান ভাই হচ্ছে 2 মিজান ভাই, মানে দুজনে আত্মীয়, 2 মিজান ভাই আর কি। তো এক মিজান ভাই হচ্ছে বড় মিজান ভাই, আর এক মিজান ভাই আমার সমান, এক মিজান ভাই আপনার সমান। তো 2 মিজান ভাইকে আসসালামু আলাইকুম। আর আরেকজন মানুষকে আমি স্পেশালি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বলছিলাম যে আমেরিকা আমাদের এক ভাই থাকেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের এহসান ভাই, মেন ফ্রম আমেরিকা। যদি উনি বাংলাদেশের নাগরিক, ওনার বাড়ি হচ্ছে গরু নদী এবং ঢাকায় তাদের বাড়ি আছে। এহসান ভাই, তো এহসান ভাইয়ের তো জমিটা কথা হয়েছে। মোটামুটি এহসান ভাইয়ের জমি বায়নাপত্র করে রাখছি, বায়নাপত্র করে রাখছি। ওটা অলরেডি কথাবার্তা সবার চাইতে মনে হয় সবচেয়ে বেটার হবে এহসান ভাইটা। এহসান ভাই জায়গা বেটার হবে না? আচ্ছা, খুব ভালো। এহসান ভাইয়ের জন্য অনেক শুভকামনা। আর আপনি ডাইরেক্ট এই ভিডিওতে যেরকম বলেন এহসান ভাই বেটার হবে, তাহলে বাকিরা আবার মনে কষ্ট পাবে না। ওইভাবে না, মানে সবাই তো সবার চয়েস মতো নিছে, এহসান ভাইটা নিছে আমার চয়েস মতো। হ্যাঁ, এহসান ভাই তো আর ছিল না, বাকি সবাই তো দেখে নিছে। তো যেহেতু এহসান ভাই ছিল না দেখেই এহসান ভাই হয়তো বেশি দিচ্ছেন। আর আমি কিন্তু মাঝে মাঝে আপনার সাথে আলাপ করি যে যারা কম গাঁটবে, কম বোঝার চেষ্টা করবে, তারাই জিতবে। যেমন আমি স্পেশালি 2-3 লোকের কথা বলি আমি মাঝে মাঝে, যে আমাদের মাঝে ইংল্যান্ডের রায়হান ভাই যদি দেখে থাকেন, রায়হান ভাই আপনাকেও শুভেচ্ছা। আপনার এই প্রশংসা করা ঠিক হচ্ছে না, আমি জানি না আবার কিভাবে নিবেন। সেটা হচ্ছে যে আপনার যে ক্যাপাবল, আপনি যেভাবে কথা বলেন, যেভাবে রিস্ক করেন, যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন মনির ভাইকে, তো আমি মাঝে মাঝে বলি যে রায়হান ভাই সবচেয়ে বেশি ভালো করবেন এই জায়গায়। কারণ হচ্ছে যে কোনো কিছু চাপায় দেওয়ার পক্ষে রায়হান ভাই না, ঠিক না? এবং শুরুর থেকেই, এবং অনেকেই মনে করেন যে 20-50 হাজার 1 লাখ টাকা দিয়ে মনে হয় কি ওই টাকাটা নিয়ে যাবে। আপনাদেরকে অনেস্টলি বলি, রায়হান ভাই সম্বন্ধে আমার একটু খুব বলতে ইচ্ছা করছে। রায়হান ভাইয়ের সাথে আমার যেভাবে পরিচয়, আমি কাউকে চিনি না। তো রায়হান ভাই একদিন রাত্রেবেলা আমাকে ফোন দিয়েছেন, তখন সম্ভবত 8টার মতো বাজে। তো ওই সময় প্রতিদিন আমার 20টা-40টা ফোন আসতো দেশ বিদেশ থেকে, বেশিরভাগ দেশের বাইরে থেকে আসতো। তো আমি কথা বলতে বলতে ক্লান্ত, এরকম একটা ভাব, মানে শরীরে সারাদিন কাজ করছি, ক্লান্ত। তো আমি বললাম যে এই মনির ভাই আছে, একটু কথা বলেন। তো মনির ভাইয়ের সাথে কথা হলো, মানে নাম্বার নেওয়া দেওয়া হয়েছে, এই পর্যন্তই আমি জানি। তো আপনার সাথে ব্যানে বসে বসে কথা হয়েছে, আমরা তখন যাচ্ছিলাম নাউডুবার দিকে। তো তারপরে এই রায়হান ভাই পরের দিন আপনি ফোন দিলেন যে এই টাকা পাঠাইছে 50,000 ভুট্টা বোনার জন্য। তো আমি কৌতূহলবশত, আমি তো কাউকে ফোন দেই না, এই রায়হান ভাই কিন্তু আমাদেরকে ফোন দেয়, আমরা কিন্তু সাধারণত কাউকে ফোন দেই না। তো রায়হান ভাইরা আমি এমনি একটু কৌতূহলে ফোন দিলাম যে ভাইয়া মনির ভাই ফোন দিছিল, টাকা পাঠাইছেন, তো আমাকে তো বললেন না।
তো উনি একটা সুন্দর কথা বলছে আমারে, বলছে যে আপনাকে তো মনির ভাই বলছেই, এটা বলছে প্রথম। আর সেকেন্ড বলছে যে আমার অনেক টাকা নাই, কিন্তু এই 50,000 টাকা পাঠাইছি এটা তো আপনি এমনি জানবেন, আর না জানলেও সমস্যা নাই। যদি মনির ভাই যদি 50,000 টাকা খায়, সে অনেক ধনী হবে না, আবার আমি অনেক গরিব হয়ে যাবো না। আমার এই কথা বললো, বুঝছেন? তো আবার অনেকে ফোন দিয়ে বলবে এতগুলি টাকা, কিন্তু আমি মানে সবার প্রতি সম্মান রেখে বলি, এই রায়হান ভাইয়ের এই শিক্ষাটা যে আমার কি পরিমাণ কাজে লাগছে। সে বলছে যে এই 50,000 টাকা যদি মনির ভাই খেয়ে ফেলে, তাতে আমি অনেক বেশি গরিব হয়ে যাব না, আবার মনির ভাই অনেক বেশি ধনী হয়ে যাব না। না এভাবে কথা বলছিল। ইভেন অবশ্যই। দেখেন সে কিন্তু মাঝে মাঝে আমাদের খোঁজ খবর নেয়, কোনোদিন কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো কথা হয় না, আমারও জিজ্ঞাসা করে না টাকা কি জিজ্ঞাসা করে করছে। না। এবং আমাকেও জিজ্ঞেস করে নাই, আমার কিন্তু ফোন দিয়ে জিজ্ঞেস করে কেমন আছেন, কি করতেছেন, বাসা সবাই ভালো কিনা, এরকম জিজ্ঞেস করে, বুঝছেন? আর কিন্তু জমি জায়গা নিয়ে কোনো কথা হয় না। না 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 সেকেন্ড, একটু এহসান ভাইয়ের কথা বলবো। এহসান ভাইয়ের সাথে ফোনে আমার পরিচয়, তো মাঝখানে একটা ভুল বুঝাবুঝির কারণে আমি ওনার সাথে একটু কথা না বলে থাকার চেষ্টা করছি। আর এখন আমি কথা একদম টোটালি বাদ দিয়ে দিছি অনেকের সঙ্গেই, কারণ আমি হয়তো একভাবে বলি, ওনারা বিষয়টাকে অন্যভাবে নিয়ে নেয়। সেটা হচ্ছে যে এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু আমরা নিছিলাম কেন, একটু উঁচু দেখে। উঁচু দেখে। এখানে কিন্তু আমার লোকেশন কিন্তু মোটামুটি বেশ দূরে, আমার হ্যাঁ, এদিক দিয়ে লোহজন কাছে, অবশ্যই। কিন্তু আমরা শুধু একটু সেফ মনে হয়েছে কোন জায়গায়, জায়গাটা অন্যান্য জায়গার তুলনায় একটু উঁচু। টানি আর সেকেন্ড হচ্ছে যে এই জমির মালিক যিনি, এই পুরো 36 বিঘার জমির মালিকই একজন। একজন। মানে আমরা যদি কোনো ঝামেলায় পড়ি বা বিপদ আপদ ভালোবাসার জায়গা, আমরা একজনের কাছে গেলেই হবে, আমাদের কিন্তু আর কারো কাছে যাওয়ার দরকার নাই। না মানে জমির জন্য অন্যান্য বিষয়তে সবার সহযোগিতা লাগবেই, সেই জন্য এই জমিটা নেয়া। তো এহসান ভাই আমার বলছিল যে আমার ওই যে ওই পাশে এই মালিকের জমি আছে, ওই জমিটা উনি দেখাইতে বলছিল যাতে উনি নিতে পারে। হুম তো উনি করছেন কি, আমার ভিডিও দেখে হয়তো প্রথম বুঝেন নাই যে আমরা ওই জমিটা দেখাইছি। যখন ওই জমি সম্বন্ধে কথা বাদ দিছি, এর কয়েকদিন পরে আমার ফোন দিয়ে বলতেছে যে আমি তো ভিডিওটাই দেখলাম আজকে। মানে উনি এর আগে মানে না দেখেই বা না বুঝে আর কি বলছে যে আর কি ওই জমিটা তার পছন্দ না। আসলে হুম। বেসিক্যালি উনি ভিডিও মিস করছিলেন। গেল যাওয়ার পরে একটা মানুষের ফোন। আর একটা কথা সবাই মনে রাখবেন, আপনারা যে যার জন্য উপকার করবেন, মনে করবেন সে আপনাকে ক্ষতি করার জন্য বসে আছে, এইটা আপনাকে মাথায় নিয়ে উপকার করবেন, কিন্তু উপকার আবার বন্ধ করা যাবে না, করতে হবে। না বলে তো তো দেশ চলবে একজন না। মানুষের একটা উটকো ফোন, মানে উটকো চিন্তা, এহসান ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক মানে খারাপ জায়গায় নিয়ে গেছিল। সেটা হচ্ছে যে আমি একটু অভিমান করে এহসান ভাইয়ের সাথে আমি কথা কম বলতাম। পরে বেশ কয়েকবার মেসেজ দেওয়ার পর আমি চিন্তা করলাম যে একটু কথা বলি। তো কথা বলতে বলতেই হঠাৎ করে আমি এই বিষয়টা সামনে নিয়ে আসলাম। তো এহসান ভাই খুব মনে কষ্ট পাইছেন, এবং এই ঘটনা যখন হয়েছে তখন আমিও কষ্ট পাইছি যে আমি তো এরকম কিছু বলি নাই। তখন এহসান ভাইয়ের ভিতরে আবার একটা জিনিস দেখলাম, দেখেন শিক্ষা মানুষকে কত শিক্ষিত করে তোলে। হুম এহসান ভাইয়ের সাথে কিন্তু আমার কিন্তু একটু হলো সম্পর্কে অবনতির জায়গা ছিল। ঠিক 2 মিনিটের মধ্যে আমি এমন একটা কিছু বলছি এবং উনি এমন একটা কিছু বলছে, আমরা কিন্তু মিলে গেছি। হুম কিন্তু এই মানুষটা যদি শিক্ষিত না হইতো, তাহলে এই ভুল বুঝাবুঝিটা অনেক বড় হইতো। কিন্তু উনি কিন্তু ওরকম না। উনি কি করলেন, ঠিক আছে আমরা ভাই ভাই থাক, যেটা হয়েছে। এবং এহসান ভাইকে বলে যে আসলে এই যে পড়াশোনা জানা না থাকলে যা হয়, এই এহসান আর যে লোকটির সাথে এই ঘটনা ঘটছিল ওনার নাম এ হক, বুঝছেন বিষয়টা? নামটা কি হয়েছে, এহসান আর এ হক। এখন এ হক সম্ভবত একজন আছেন যিনি আমেরিকায় থাকেন। তো আমি কালকে সারাক্ষণ আমি হোয়াটসঅ্যাপে ঘাটলাম যে এ হক নামে কারোর সঙ্গে আমার কথা হয়েছিল কিনা। তো আমি কিন্তু কালকে আমার হোয়াটসঅ্যাপে পাই নাই। এখন ফোনে যদি ফোন দিয়ে থাকে সেই নাম্বার তো আমার কাছে নাই। আর অনেস্টলি স্পিকিং আমি 2-1 জনের নাম্বার ছাড়া কারোর নাম্বার কখনো সেভ করি না। এখন আমি কার নাম্বার সেভ করি, এই যে এখন এহসান ভাইয়ের নাম্বার আমি সেভ করব বা সেভ করে রাখছি, সেটা হচ্ছে এহসান ভাই ফাইনালি আমাদের এখানে সদস্য আমাদের সদস্য হচ্ছে। অবশ্যই। তারপরে আমাদের মিজান ভাই, উনি সদস্য হচ্ছেন। যারা যারা এখানে সদস্য হচ্ছেন তাদের নাম্বারই আমার দরকার, তারা আমার কলিগ, তাদের সাথে করে নিয়ে আমাদেরকে এখানে পথ চলতে হবে। সেখানে সবার নাম্বার আমি এই সেভ করার তো কিছু নাই। না তো এহসান ভাই, ভুল বোঝাবুঝি জায়গাটা হচ্ছে এ হক আর এহসান। তো আপনি অবশ্যই মনে কিছু করবেন না, আর আপনি যেগুলো প্ল্যানিং করছেন ওই লোককে হাজির করবেন, এই করবেন, এগুলো কিচ্ছু দরকার নাই। আমরা এক জায়গায় কাজ করব, এটাই বড় কথা। আর ওই লোকের নিয়ে আপনার মাথা কামায় আমাদের সময় নষ্ট করে লাভ নাই, ঠিক আছে বলবে? ঠিক আছে, সে যে যেটা বলছে বলুক, ওনার ভালো লাগছে উনি বলছে, আমার ভালো লাগলো না, ওনার সাথে চললাম না। দরকার নাই তো। আমরা তো এখানে চলবো, কারণ অবশ্যই এখানে যদি এহসান ভাই আসে আমরা সমৃদ্ধ হব, আমাদের দ্বারা এহসান ভাই প্রতিবেশী ভাবে আমরা একসাথে চলবো, আমাদের আমাদের দরকার। অবশ্যই। এখানে থার্ড পার্সন লোকজন নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই। না না নিজেরা নিজে যখন আলোচনা করি তখন আমরা কিন্তু বলি যে আমাদের রায়হান ভাই
এই যে আমাদের দেলোয়ার ভাই, তারপর আমাদের এহসান ভাই, এরা এখানে অনেক বেশি ভালো করবে। অবশ্যই। আর আমাদের খান সাহেব এখানকার মানুষ, খান সাহেব ভালো করলেও সমস্যা নেই, খারাপ করলেও সমস্যা নেই, ওনারটা উনি বুঝে নিতে পারবো। হ্যাঁ বুঝে নিতে পারবে, সে এখানকার প্রতিবেশী। হ্যাঁ। আর বাকি তিনজনের বাড়ি হচ্ছে একজন বরিশাল, একজন নোয়াখালী, একজন সিলেট। সবার জন্য শুভকামনা রইলো। 1 মিনিট, হ্যাঁ। যে কথাটা বলছি, এ হাসান ভাই বা রায়হান ভাই দুজনেই কিন্তু আমার খুব কাছের ভাই মনে করে, ঠিক আছে। তা আমি চাইতেছি ওইভাবে রাখতে, কিন্তু এ হাসান ভাই হলো দীর্ঘমেয়াদী, রায়হান ভাই করছিল এককালীন 1 বছরের মধ্যে, ঠিক আছে। ওনার প্রযুক্তি যদি আমার ভালো লাগে তাহলে উনি পরবর্তীতে বেশি করবে বা ভালো কিছু করবে, এরকম চিন্তাধারা ওনার ভিতরে আছে। তারপরে যদি ভাই মনে করে যে না এহসান ভাই বেশি জিতলো, তো আমি তো ভাই মনের কথাই বলি না, এই কথা কইলো কে? বিষয় হচ্ছে রায়হান ভাই তো পরীক্ষামূলক ভাবে শুরু করছে, অবশ্যই। কিন্তু এহসান ভাই তো মোটামুটি একদম আমরা যেভাবে জমি নিচ্ছি এভাবে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। তো আর এহসান ভাইয়ের প্ল্যানিংটা আসলে অনেক সুদূর প্রসারী, হ্যাঁ। যেটা আমরা এখানে আবার আমরা চাচ্ছিলাম, যেটা আপনার সাথে একটু মনের দুঃখের কথা বলি, আমি এবং আমি সহ আপনি, আমরা কয়েকজন চাচ্ছিলাম যে যেন আমাদের এখানে কোনো ফাঁকা জায়গা না থাকে, সবকিছু চাষে ভরে যাক, অবশ্যই। এটা তো চাচ্ছিলাম। কিন্তু বহিরাগত 2-1 জন তারা এখানে 1 ছটাক জমিও রাখে নাই, তারা এখানে এসে আলগা মাতবরি করে। তো আপনার মাধ্যমে আমি যাদেরকে বোঝাতে যাচ্ছি, তারা ভিডিও দেখলে বুঝবেন কার কথা বলছি। এখানে যদি কৃষি কাজ করতে আসেন, কৃষি কাজ করে সুন্দর বাড়ি চলে যাবেন, এখানে এসে আলগা মাতবরি দেখাবেন না। এখানকার আমরা যারা আছি, পালেচরের যারা আছেন, এরা আপনার চেয়ে কম বোঝে না, বা আমরা বাড়ি থেকে যারা এখানে এসে জমি নিছি, আমরা একেবারে নাদান নাই জায়গায়, যে সব আপনার থেকে বুঝে আমাদের এখানে চলতে হবে। ওনারা যেভাবে কথা বলে ওইটার সাথে আমাদের প্রকৃতির পরিবেশের সাথে খায় না। না খায় না, সেটা অন্য বিষয়। ওনারা যদি কৃষি সম্বন্ধে ভালো জানেন, অবশ্যই সেটা সেলুট। কিন্তু এই জায়গার জমি জায়গা নিয়ে, এখানকার মানুষজন নিয়ে, এই জায়গায় কারা আসলো, কি করলো, এই সব বিষয়ে তো কথা বলা না, ওনার তো কোনো এখতিয়ারই নেই। প্রত্যেকটা ব্যক্তির কষ্ট লাগবে, আমি কিছু বুঝি না, আমারও কষ্ট লাগে। না কইছিলেন এতদিন পালের চরে যখন আমি আসছি, এখানে আসতে আমি ভয় পাইছি প্রথম দিন, সেকেন্ড দিন আপনার সাথে দেখা হওয়ার পরে আস্তে আস্তে আমি আগাইছি। এই জায়গায় 2 বিঘা জমিতে আমি যখন শুরু করছিলাম, দেখে আজকে আপনার 350 বিঘা জমির গল্প করি আমরা। অবশ্যই। তখন আপনি কইছিলেন, তখন এসে আপনি আমার এই জ্ঞান দিবেন, আমাদের এখানকার লোকজনকে জ্ঞান দিবেন। আপনারা তো জ্ঞানী সাজা কে বলছে এখানে এসে জ্ঞান? এই জিনিসটা ভালো না, কিন্তু ওনারটা উনি যদি বুঝে নেয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। আর না হলে নেক্সট টাইম একদিন মুখের উপরে বলে দিব। এটা বলে দিতে হবে, কারণ আমরা স্বপ্ন দেখছি যে এখানে আমাদের 100, 200, 500 লোক এখানে আসুক, এখানে বড় বড় খামার হবে, এই জায়গাগুলো কাজ হবে, এলাকার উন্নয়নে আমরা উঠে যাচ্ছি। আর যেভাবে কথা বলেন, তাতে এখানে আর লোকজন আসবে না। তো আচ্ছা, অনেক কথা বললাম, চলেন যাই। আল্লাহ হাফেজ। আর স্পেশালি কারো কথা কি মনে পড়তেছে আমাদের ইয়ার একটু নিয়ে বলেন না। এই দেখেন বাঙালি কিরকম হয়, এই যে আমাদের জামাল ভাই আসলো রাজশাহী থেকে, তো উনি জায়গা রাখবে এখানে, ভিডিও ছাড়ছি। আল্লাহ তুমি মাফ করো, একজন সাহেব মেসেজ পাঠাইছেন, উনি আমার পরিচিত, 2-1 বার দেখছি তাকে, কি জন্য একটা খারাপ মেসেজ লিখলেন। তখন ওই মেসেজটা এই জামাল ভাই দেখে বলল যে আগে আমি জমিটা নিয়ে নেই, তারপর আমি ওকে ধরবো, রাজশাহীর লোক তো ধরবো। তো আমি ধরার কিছু না, আপনি জমি নেন। পরে জামাল ভাই কিন্তু ঠিকই জমি নিচ্ছে। উনি যে খারাপ মেসেজ লিখতেছেন, এতে করে প্রমাণ করলেন যে উনি কিন্তু ভালো মানুষ না। জামাল ভাই তো কিছু বলে নাই, আমিও কিছু বলি নাই, আপনিও কিছু বলেন না। অন্য কারো বদনাম করে যে লোক, ওই লোক কোনোদিনই ভালো না, কখনোই ভালো না, আর কোন সময় ভালো কিছু ওনারা বই আনবে না। তো এই যে বদনাম করতে পারবে খালি, এইটাই ওনাদের কাজ। আর একটা কথা বলি, এই মুহূর্তে মনে পড়লো, সেটা হচ্ছে যে এই মাদারীপুরের এক আঙ্কেল আমার ফোন দিয়েছিলেন গত সপ্তাহে, না আমরা দর্শক, এর মধ্যে একটা ঘটনা হয়েছে। আমরা কিন্তু এই 2টি খামারের জন্য অলরেডি নিয়ে নিছি, লাইসেন্স নিয়ে নিছি। মামাতো এদিকে আসো। দর্শক, আমি যদিও টাঙ্গাইলের মানুষ, তারপরেও ব্যবসার খাতিরে আমরা তো ট্রেড লাইসেন্স যে কোনো জায়গায় থেকে করতে পারি। তো আমাদের কথা হচ্ছিল যে আমরা কোথায় করবো। আমি মনির ভাইয়ের বললাম যে কেন, অবশ্যই আমরা পালেশ্বর ইউনিয়ন থেকে করব। তো পালেশ্বর ইউনিয়নের থেকে আমরা আমাদের এই যে খামারের জন্য এবং যে কৃষি মৎস্য প্রাণী সম্পদ ও রিসোর্ট নামে এই যে আমরা করছি, ট্রেড লাইসেন্স করলাম, আজকেই মাত্র হাতে পেলাম, বেশ কিছুদিন সময় লাগছে। এটা হচ্ছে ইতালি বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট, আর এটি হচ্ছে USA বাংলা অ্যাগ্রো অ্যান্ড রিসোর্ট। তো আমরা সবকিছু হালাল এবং সহি শুদ্ধভাবে করতে চাই।
আর আমি চাচ্ছিলাম যে ইউনিয়ন পরিষদ থেকে কেন করলাম, এগুলার ফি কিন্তু সব জায়গায় সমান। অবশ্যই ঢাকায় গেলে আমার 4 দিন ধরে হইতো, ইউনিয়ন পরিষদে আমার 2-3 দিন যাওয়া লাগছে, কিন্তু সেটা তো আমার ঘরের কাছে। অবশ্যই আর এই সব টাকা তো সব সরকারি ফান্ডে যায়, অবশ্যই কিন্তু সেটা যদি পালেশ্বর ইউনিয়নের মধ্য দিয়ে যায়, এটা পালেশ্বর ইউনিয়নের একটা ক্রেডিট। অবশ্যই বা আমরা যেন তাদের কাছে প্রশাসনিক ভাবে ইউনিয়ন পরিষদের আন্ডারে থেকে যেন আমরা যেন ভালো কিছু করতে পারি, চেয়ারম্যানের সাথে সহযোগিতা। আমাদের কথা হয়েছে, তো এই জন্য আমরা এখানে করলাম। আর ওই আঙ্কেলের কথা বলছিলাম, যখন আমি এই কাগজটা আনতে গেলাম ওদিনকা, ওই আঙ্কেল আপনি আসার আগে আমার ফোন দিছিলেন। তো আঙ্কেলের বয়স 70 বছর। তো ওনার ছেলেরা খুব প্রতিষ্ঠিত, একটা ছেলে ইতালিতে থাকে, আর 2টা ছেলে চাকরি করে, ভালো অবস্থায় আছে, কিন্তু শরীর অসুস্থ। সে চাচ্ছে যে অল্প কিছু জায়গাতে সে একটা ঘর করে থাকতে চায়। তো আমি বললাম যে আপনার ছেলেরা তো স্টাবলিশ, আপনি যদি এখানে আসেন ছেলেরা কিছু বলবে না? তো বলছে যে না, ওরা কিছু বলবে না, আমার কথা হয়েছে। তো আমি একটু নাম্বারটা ঘাটবো, আমি তো কারো নাম্বার সেভ করি না, এখন মনে পড়ছে, আমরা যেতে যেতে তার সাথে একটু কথা বলবো। সে যদি এরকম যদি থাকতে চায়, তাহলে আমাদের এখানে কোনো জায়গায় ব্যবস্থা করে দিব। অবশ্যই দেবো। যদিও তার টাকার খুব একটা সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে হয়তো উনি, মানুষ বয়স হলে যা হয়, হয়তো পরিবারের থেকে টাকার সমস্যা করে না, কিন্তু তার যে একটা মন আছে, তাৎক্ষণিক মানসিক শান্তিটা নাই। মানসিক শান্তিটা হয়তো ওই পরিমাণ নাই। তো যে কারণে যদি হয়, দরকার হলে আমাদের এখানে হয়তো কোনো জায়গায় ব্যবস্থা করে দিব। আর যদি ওনার টাকার যদি সত্যি কোনো সমস্যা না থাকে, এদিকে হয়তো জায়গা রেখে দিব, যে আপনি এখানে অল্প একটু জায়গা নিয়ে আপনি দেখেন 1-2 বিঘা জায়গাও যদি হয়, একটু শাকসবজি বুনলো, কিছু টাকা দিল, এটা ঘর উড়ে থাকলো, এরকম হলে আপনি একটু কথা বলেন যে আশেপাশে কোথাও আমাদের এই আশেপাশে পাওয়া যায় কিনা, যেখানে আমরা থাকবো। তো আমরা তো মোটামুটি আমগো যে একটা সাইড ও একটা সাইড ও একটা সাইড, 3 সাইডে যে কোনো এক জায়গায় হলে সাইডে যে কোনো এক জায়গায় যেখানে আমাদের লোকজন থাকবে, যেন ওই আঙ্কেল যেন আমাদের পাশে থাকতে পারে। বেসিক্যালি আমি যে জায়গায় থাকবো আপনি দেখে নিয়ে থাকবেন, ওই তো মানে ওই কাছাকাছি। আপনি ওদিকে গেলে যেন ওদিকে গেলেও দেখা হয়, সব জায়গায় যাওয়া লাগবে। আপনি হ্যাঁ। যেন নেন্দে আইছেন, ওনদে ঘুরে আবার এদিকে গেছেন ওদিকে, হ্যাঁ মানে যখনই চরে আসবেন আঙ্কেলের সাথে যেন একবার দেখা হয়। অবশ্যই মানে অবশ্যই। এটা হচ্ছে যে একজন আমাদের এক বয়স্ক বা পিতার মতো, উনি যেন একটু ভালো থাকতে পারে। যদি আর্থিক সমস্যা না হয়, ঠিক আছে, তাহলে সমস্যা মানে খুব একটা নাই। 2.5 বিঘা জমি আছে, খুব সুন্দর প্লেস, মাটিও ভালো, সবকিছু করা সম্ভব। যদি আর্থিক সমস্যা না হয়, তাহলে এটার কথা বলতেছেন, কিনা নে খাজনা এক্সাম খাজনা নিতে পারবো, কারণ ঠিক আছে। কিনে নিলে, কারণ এই পয়সা কিনে কি করবে? না, ওইভাবে উনি করতে পারবো, কারণ ওটা তো ওর আমগো যারা আছে বড় বড়, এরা ওর 2.5 বিঘা জমি নিবে না। হ্যাঁ হ্যাঁ, ওই 2.5 বিঘা জমি কোথায় এটা? এটা হাসান ভাইয়ের দক্ষিণ পাশ, উত্তর পাশ। পানি কতটুকু? ওখানে পানি কম, ওই যে ওই আলু ডিপন ছিল না। না সেটা বলুক, মানে একটু পানির কথা বলে ওনাকে ফোন দিলে, যাতে আঙ্কেল এতটুকু মাটি উঠাই নিলে আপনি থাকতে পারবেন। তাহলে এটা মোটামুটি ভাবে থাকার জন্য যদি হয়, তাহলে অল্প ধরেন একটু জায়গা উঁচু করে নিবে। আমগো একটা প্রজেক্ট আমগো কিন্তু সবটাই বান্ধব। একটা ঘর যদি উনি করতে চায়, তাহলে তো আমগো এই জায়গায় করতে পারবে, হাসান ভাই ওইখানে করতে পারবে, যেখানে করে করতে আচ্ছা, পারবে। সেটা আমরা ব্যবস্থা করবো না, আর একটু জায়গা রেখে দিব যেখানে উনি একটু উনি শাকসবজি বুনে ই করবে। চাষাবাদের জন্য। আমাদের যে 3-4টা খামার যে আপাতত রেডি হচ্ছে, এর ভিতরে যে কোনো একটা জায়গা দেখে বলবেন আঙ্কেল আপনি এখানে ঘর উঠে থাকেন, আপনার মতো থাকেন, আর বাকি হয়তো মাঠে একটু জমি জায়গা রেখে দিন, উনি শাকসবজি চাষ করে খেতে পারবে। অবশ্যই। তো দর্শক সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক লেন্দি করে ফেললাম।